জয় বাবা বিশ্বকর্মার জয়। হ্যালো এভরিওয়ান, ব্লগস উইথ অর্পিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তো বিশ্বকর্মা পূজা আছেই, তার সঙ্গে অনেকের বাড়িতে নিয়ম আছে রান্না পুজো করার, যেটা বিশ্বকর্মা পূজার আগের দিন রাত্রিবেলা রান্না করা হয়, পুজো করা হয়, তারপরে সেটা পরের দিন প্রসাদ হিসাবে খাওয়া হয়। তো আমাদের কিন্তু সেরকম কিছু নিয়ম নেই। আর সোনুর অফিসও আছে, ওই জন্য একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ করে নিলাম, চা বসালাম, তারপরে আর শানের জন্য ছাতু গুলে দিলাম। আজ বিশ্বকর্মা পূজা, তাই জিম বন্ধ। ও বললো আজকে ইনস্টিটিউটে যাব। শান আজকে হেঁটেই গেল রিক্সা স্ট্যান্ডে, বললো আজকে তো সাইকেলও রাখা যাবে না, গ্যারেজ বন্ধ, রিক্সা করে আমি মেট্রো স্টেশন পর্যন্ত চলে যাব। তারপর এসে আমি ডিমটা ছুলে নিলাম, আর এখানে চাটা ঢেকে রেখেছিলাম, চাটা এবার ছেঁকে নেব, ভাতটা আরেকটু হলে নামিয়ে নেব, আর প্রেসার কুকারে ডাল সেদ্ধ বসালাম। চাটা তো খাবোই, সোনুর জন্য একটু ছাতু গুলে নিলাম। আর কি অবস্থা, শান রিক্সা স্ট্যান্ডে গিয়ে দেখে একটাও রিক্সা নেই। আমাকে ফোন করে বলছে কি করব। আমি বললাম দেখ হেঁটে কি যেতে পারবি? বলে হেঁটে যেতে গেলে এখন অনেকটা দেরি হয়ে যাবে, টাইম মতন যদি ওখানে পৌঁছাতেই না পারে তাহলে গিয়ে আর লাভ কি। তাই বললাম দেখ কি করবি, তাহলে চলে আয়, আর আসার সময় তাহলে একটু কচুরি তরকারি নিয়ে আসিস, তাহলে দাদাকে একটু টিফিনে দিয়ে দেবো আর আমরাও একটু খেয়ে নেবো ঘরে। ওই কচুরি তরকারি নিয়ে এসছে, সোনুকে একটু দিয়ে দিলাম। আর ওকে আজকে সেরকম কিছুই রান্না করে দিতে পারিনি, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি দিয়ে দিয়েছি, আর একটু ফল দিয়ে দিয়েছি। ওর বাবা ওকে আবার মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে আসলো। আর শান এসে আর কি করবে, ও আবার গিয়ে শুয়ে পড়েছে। আমি করলা কেটেছি, আর এদিকে লাউয়ের খোসা কেটেছি, একটু কুমড়ো ছিল ওটাও কেটেছি। এখানে উচ্ছে দিয়ে তেঁতুর ডাল করলাম, আর আলু ভেজে নিয়ে ডিমের কারি বসালাম। একটু বেশি করেই মানে বড় করেই করলাম, যাতে দুবেলা ভাগ করে রেখে দিতে পারি, মানে দুবেলা হয়ে যায়। এদিকে লাউয়ের চোকলাটাও সেদ্ধ করে নিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি। কিছু সবজি বাজার ছিল না, একটুখানি কুমড়ো ছিল, তাই কুমড়োটা দিয়ে দিয়েছি। এই আমার হাজবেন্ড বাজার থেকে আসলো, এত কিছু সবজি নিয়ে এসছে, ফুলকপি, লাউ, কচুরলতি, আবার কচুরলতি দিয়ে খাওয়ার জন্য চিংড়িও নিয়ে এসছে, লোটে মাছ নিয়ে এসছে। চিংড়িটা কেটে আনেনি, চিংড়িটা কাটতে হবে, আর লোটেটা কেটে এনেছে। তো এইখানে আমার ডাল তো হয়ে গেছে, এখানে লাউয়ের খোসা ভাজাবটি হয়ে গেছে, লেবু কেটেছি একটুখানি, আর এখানে ডিম কারিটা আলাদা করে রেখেছি, মানে শাশুড়ি মা আর হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে ওরা চলে যাওয়ার পরে আমি এখানে লোটে মাছটা ধুয়ে রাখলাম, এদিকে চিংড়ি মাছটা কুটেও ধুয়ে টুয়ে বক্সে ভরে রেখে দিলাম। কোনো সবজি ছিল না, সবজিগুলো এখন ভরে রাখি, লতিগুলো কখন কাটবো কে জানে। চিংড়ি দিয়ে খাওয়ার জন্য লতি নিয়ে এসছে। এখানে কটা বিনস রয়েছে, আর পেঁপে রয়েছে, মা দিয়েছিল, ওই একটা পেঁপে রয়েছে, তাও পেকে গেছে। সাইকেল ধোয়াচ্ছি, সাইকেল ধোয়া, গাছে জল দিতে বসেছে। আজকে বিশ্বকর্মা পূজা, শান বলছে আমি সাইকেল ধোয়াবো না, ও ধোয়ায় প্রত্যেক বছরই সাইকেল ধুয়ে পুজো করে। আমি ওইদিকে আমার কাজটা করি, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঘর ঝাড় দিয়ে একেবারে ঘরটাও মুছে নেব। তো আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ছাদে এসেছি, যে শুকনো জামা কাপড়গুলো নিয়ে যাই। আর আকাশ তো পরিষ্কার, আর আজকে বিশ্বকর্মা পূজা, তার জন্য আকাশে দেখো প্রচুর ঘুড়ি উঠছে। আর এখন তো সব মাঠঘাট বন্ধই হয়ে গেছে বলতে গেলে, সব ছাদের ওপরে সব ঘুড়ি ওড়াচ্ছে, এদিকে এদিকে প্রত্যেকে ওই ছাদে ছাদে ঘুড়ি উড়াচ্ছে, ঠিক আছে? ওইদিকে এইদিকে কোথায় ঘুড়ি উড়াচ্ছে। জামা কাপড় কেচে স্নান করে আসলাম, দেখো পুজো করতে বসবো, ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়েছি। আর দেখো সেই মেঘলা করেছে, কি অবস্থা, এই বৃষ্টি এই রোদ, তাও ঘুড়ি উঠছে আকাশে দেখা যাচ্ছে। বৃষ্টি নামলে আবার বন্ধ হয়ে যাবে, আবার ঘুড়ি চালু হবে, চালানো মানে ওড়ানো আর কি। তো শান ইনস্টিটিউটে যাবে বলে বেরিয়েও আবার ঘুরে চলে এসেছে, রিক্সা স্ট্যান্ডে রিক্সা নেই, আর আজকে পাওয়াও যাবে না। আমি ওকেই বলেইছিলাম আগে তুই বেরোচ্ছিস, কিন্তু রিক্সা তো পাওয়া যাবে না। আর গ্যারেজ এসে যে সাইকেল রাখবে, গ্যারেজে তো বন্ধ থাকবে। তো গিয়ে ঘুরে আবার চলে এসছে। ওর বাবাকে বলেছিল যে তুমি যাবে, ওর বাবা ঘুমাচ্ছিল, তারপরে বাজারে যাওয়ার ছিল। তো সোনু উঠে বললো যে তাহলে আমাকে একটু দিয়ে আসো, কারণ ওকে অফিসে যেতেই হবে। তো বাবা তারপরে দিয়ে আসলো মেট্রো স্টেশন পর্যন্ত। তো চলে গেল, মেট্রো করে গেছে না বাসে করে গেছে কে জানে, আর আজকে গাড়ি ঘোড়া কম চলবে, জানা কোথায়। আর তারপরে এসে আবার বাজার গেল, হ্যাঁ বাজারে মানে গেছে, এসেই ঢুকে গেছে স্নান করতে। তাও আমি বললাম আজকে বিশ্বকর্মা পূজা, তুমি গাড়িটা ধুবে না? বলে আমি গাড়ি ধোয়ানোর ওইখানে গেছিলাম গ্যারেজে, দেখি প্রচুর লাইন ধোয়ানোর জন্য, গাড়ি ধোয়ানোর জন্য গেছিল। তা চলে এসছে লাইন দেখে।
তো বাড়িতে এসে শানকে বললো, তাহলে তুই তো ইনস্টিটিউটে যাসনি, তুই এক কাজ কর, তুই তো সাইকেল পরিষ্কার করবি, তো সাইকেলটা পরিষ্কার করে তুই সাইকেল নিয়ে আমার দোকানে যাবি, সাইকেলটা রেখে আমার গাড়ি নিয়ে আসবি, এসে তুই গাড়িটা ধুতে দিয়ে দিবি গ্যারেজে, তো ধোয়া হয়ে গেলে তুই আর মা বিকেলবেলা একসঙ্গে গাড়ি করে চলে যাবি। তো বললো ঠিক আছে। গাড়ি টাড়ি ধুলো, পুজো দিল, এই সাইকেল ধুলো আর কি, সাইকেল ধুলো, পুজো দিল। এখন যাবে দোকানে, দোকান থেকে গাড়ি নিয়ে এসে আবার ধুতে দিয়ে আসবে গ্যারেজে, তারপরে এনে আবার যাবে আমাকে নিয়ে বিকেলবেলা। তো আকাশের যা অবস্থা। আর কালকে তো রান্না পুজো গেছে, অনেকের বাড়িতেই হয় রান্না পুজো, তো আমাদের তো নেই রান্না পুজো। আর অনেকে আবার নিরামিষও খায়, তো আমাদের ওইসব কোনো নেই। তো রান্না বান্না করলাম। প্রথমে বলেছিল যে যা আছে তাই করো, আজকে প্রচুর দাম হবে। হ্যাঁ, তারপরে বললো যে ঠিক আছে আমি বাজারে যাচ্ছি। তো বাজার করে আনলো, তো মাছ টাছ তো ঢুকিয়ে রাখলাম, সবজিগুলো ভরে রাখলাম, এদিকে কাজকর্ম সেরেই এখন পুজো দিতে বসেছি। শান আসলে ওকে বলবো খেয়ে তারপরে তুই দিয়ে আয় গিয়ে গাড়ি ধুতে, কাছাকাছি, বেশি দূরে না, কারণ 1টা বেজে গেছে। আমার পুজো করা হয়ে গেছে, পুজো করে নিয়েছি। আর আকাশের মেঘ কেটে আবার কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে। আর ঘুড়ি ওড়ানো দেখছি, এখানে বসে বসে দেখছি কত উঁচুতে উঁচুতে ঘুড়ি উঠছে, আর সব চিল্লাচ্ছে ভোকাট্টা ভোকাট্টা করে, কত রকম ঘুড়ি। পুজো দিয়ে খেতে বসেছি আমরা, আর পাশের বাড়ি থেকে একজন এসে রান্না পুজোর প্রসাদ দিয়ে গেল। রান্না পুজোর তো জানো কত রকম কিছু করে, এখানে ইলিশ মাছ, এটা বোধহয় পুঁই শাকের চচ্চড়ি, এটা একটা কি ভাজা আছে বোধহয়, আর এখানে কত রকম ভাজা, এখানে ডাল, শুকনো ডাল, এখানে কিসে মালপোয়া বোধহয়, পায়েস সব দিয়ে, আর এই যে অল্প একটু পান্তা ভাত দিয়ে ওসব দিয়ে গেল। রেডি হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি যাবো, আজকেই দেরি হয়ে গেল। একটা ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি, খেয়ে দিয়ে উঠে একটু বিছানায় গেছি। আজকে মানে অন্যদিন ঘুম পায় না, শুই, ঘুম পায় না, আজকে কি ঘুম, মানে এত ঘুম চোখে, সন্ধ্যেই হয়ে গেল। আমি আর শান বেরোচ্ছি, শান সন্ধ্যেটা দিল, আমি তরকারিটা একটু গরম করলাম, সোনু এসে যদি খায়, কিন্তু আজকে তো ভাতও নেই আর রুটিও করলো না, আটাও মাখলাম না, দেরি হয়ে গেছে বলে। ও গাড়িটা নিয়ে আসলো 4টে সাড়ে 4টের সময়, যে বেরিয়ে যাই। তো আমি আর শান গাড়ি করে চলে গেলাম দোকানে। আর যাওয়ার সময় দেখছি জায়গায় জায়গায় পুজো হচ্ছে, মাইক বাজছে। গোডাউনে যাওয়ার পরে তারপরে দেখি শান আর আমাদের কর্মচারী এক ভাই, ও গিয়ে প্রসাদ নিয়ে আসলো দোকানের ওখান থেকেই। আমি আর শান একটু খেলাম আর ও খেলো। দেখো ফ্রেন্ডস, 9টা 20 বাজে, যতক্ষণ কাস্টমার ছিল মোটামুটি টুকটাক, যাবো, একটু পরে চলে যাবো। সোনু এসে চাবি নিয়ে গেল, বাড়িতে গেছে, গাড়ি নিয়ে গেছে, আবার আসবে। আজকে তো কিছু করেও আসেনি, ভাতও না, রুটিও না। এখন তোকে বললাম রাত্রিবেলা কী খাবি, দেখি রাখি, কাস্টমার এসছে। যাওয়ার সময় দেখি দোকানের সামনেও এখানে মানে ব্যান্ড বাজছে, পুজোর আনন্দে সবাই নাচানাচি করছে। তো এই রিক্সা স্ট্যান্ডে এসে দেখলাম রিক্সা নেই, আর যাও চলছে তাও ভাড়া যাচ্ছে না। তো যাই হোক, হেঁটে হেঁটেই আমি চলে গেলাম, আর শান সাইকেল নিয়ে আসছে, বিরিয়ানি নিয়ে আসছে, সোনু শান দুজনে খেয়ে নেবে। এর সঙ্গে দিয়েছে রায়তা, স্যালাড। ফ্রেন্ডস, হেঁটে চলে আসলাম, আমি হেঁটে আসলাম, আর শানকে বললাম তুই বিরিয়ানিটা নিয়ে আয়। তো বিরিয়ানি নিয়ে এসছে, আর আমাদের জন্য কটা রুটি করবো, কারণ শাশুড়ি মা তো বিরিয়ানি খান না, ওই জন্য আর আমরাও খেলাম না, এই রুটি করবো। আর তরকারি তো করা আছেই। আর আজকে তো বিশ্বকর্মা পূজা, রিক্সা তো একদমই পাওয়া যাচ্ছে না, যে কটাও পাওয়া যাচ্ছে খুব কম, রেয়ার। তো কতক্ষণ আর বসে থাকবো। তা শাশুড়ি মাকে বললাম যে তুমি বসো, তোমার ছেলের সঙ্গে গাড়িতে চলে যাও, আমি বরঞ্চ হেঁটে চলে যাই। আর সোনু হয়তো হেঁটে আসবে, কারণ শান সাইকেল নিয়ে ও বিরিয়ানি কিনতে গেছিলো, ওখান থেকে চলে এসছে বাড়িতে। এই এখন রুটিটা করবো, মুখ টুক ধুয়ে। 10:30 বেজে গেছে, ওরা এখনই চলে আসবে, আমি চাই। তো এই বিশ্বকর্মা পূজার খিচুড়ি প্রসাদও খেলাম সন্ধ্যেবেলা। যাই হোক, ঘুরিয়েও দেখলাম, সকালবেলা সবাই উড়াচ্ছে, বিকেলবেলা তো ঘুমিয়েই ছিলাম, মানে এত চোখে ঘুম, মানে চোখ খুলতে পারছি না, বিকেলবেলা দেখতে পেলাম না। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।